আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। সো কালকের ব্লগে আপনারা দেখলেন যে আমরা আমার বোনের জন্য মিলাদের বাজার করেছি। সো আজকে হচ্ছে আমরা সব কিছু রান্নাবাড়ি করবো, বাবুর্চি আসবে। সো ব্লগ মানে ব্লগ দেখতে হলে নাটকে দেখতে জান্নাত, তুমি এখানে রান্না শুরু হয়ে গেছে, দেখবা না? এই যে জান্নাত, দেখো দেখো। জান্নাত, আমি এমন করো কেন? আমি যে বাবুর্চি কথা বলছি, যে এরা 3 বোন বাবুর্চি, ঠিক আছে? এরাই বাবুর্চি, আর কেউ বাবুর্চি নেই। আর আমরা 2 বোন বাবুর্চি কি করতেছে? বাবুর্চি মুরগি বাজে। দাও না একটু খাই। দাঁড়া দিয়ে গেল 24টা বারে। বড়টা দিয়ে দিতে একবার ভাজা হয়েছে, এবার আবার রান্না ডাবু ফোন দিছিল, কি কয়? এই যে আমাদের গাছে কাঁঠাল হয়েছে, সবাই মাশাআল্লাহ বলবেন। প্রতি বছর আমরা এই গাছে কাঁঠাল খাই, অনেক মিষ্টি, আলহামদুলিল্লাহ। এই যে আমাদের আরেকবার ভাজা হয়েছে, এবার তুলে নেব। আপারে হোটেলে চামচ তেলা গান দিয়ে আসলে আমার চামচটা কি না চাইগুলো একটু আমা আদে গাইবা নাকি এদি আমরা দেখো আপা মুখটা আছে এটা কি লাগে দেন না এক মুখ দিলাম না তোর আম্মা না তো না এই খোলা দিয়ে তোর আম্মা যাবে হ্যাঁ তাহলে কি কিছু আছে তো মন চায় ট্রেঙ্গা দিয়ে দেবো, খুব সুন্দর একটা দেখো। না দি পরে ওই দিকে ভালোবাসায় 2টা সুপারি গাছ আছে, সুপারি গাছে ভাইয়ার নাম লেখা এখানে। এই যে একটা, আরেকটা এখানে।
আমি আলুটা মিক্স করে আনি না আলু আলুটা ভাইছে লবণ দিয়ে ও হ্যাঁ লবণ দিয়ে আলু কি বা আরে এক কোটি আলাই বা কোন দিনটা জায়গা নেই না ওইটা তো এখন হচ্ছে কি আমরা দই পাইপ খাবো, এটা হচ্ছে কি অনেক মজা, আর গরমের তো অনেক বেশি ভালো লাগবে। নিয়ে যেতেছি। ধর 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 ওমা আউ কালকে তো আমি ওর বাড়ি ছেড়ে ভাজা হয়ে গেছে, এবার আমরা বেরেস্তা করব। লবণ কই? লবণ 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 আমি দরটি আনি আসো। লবণ লবণ। আচ্ছা আলু অর্ধেক করে দিবি না? না। এটাতে এবার আমি রংটা দে, রংটা কো রং দেন। এই যে আমাদের আলু ভাজা চলতেছে, মানে বেরেস্তা আর গোস ভাজা হয়ে গেছে। এই যে আলু ভাজা, এই যে রং কিনলে লাগে নাম করে দেখ আটকে থাকে। এই যে আমাদের আলুর কালারটা অনেক সুন্দর আসছে, আর একটু ভেজে তারপর নামাবো। আলু ভাজা হয়ে গেছে, এই যে আলু উঠে নিতেছে, আবার এগুলো ভাজবে। এই যে আমাদের আলুগুলো অনেক সুন্দর করে ভাজা হয়েছে। আমি এতগুলো ওই পেঁয়াজ সাদা পেঁয়াজটা দিয়ে আগে না পা সাদা পেঁয়াজটি আগে দে কেমন আছে হুডা দিত ঝগড়া লাগে যে তোর ইচ্ছা মতো করিয়া দে কালা আলুটা উঠা লবণ দিব মুরগিরা আগে রাখতাম না, মুরগিরা পুরোটা রাখতাম। এটা তো মুরগি আর দিস না, এটা তো মুরগি রান্না আনতে গেছে দিয়ে দিতাম না। এটা এই যে এই বাবুচিরা, এই যে বাবুর্চি রান্না করতেছে বাবুর্চি। লাল হয়েছে ওই যে নাকি মাহি মায়েরা পোলাও তো দেবো না, পোলাও গোস সবই দেখলো। হ্যাঁ তার আরো লাগবে, আরো লাগবে আমার মনে হয় পুরাটাই দে দিয়া তো ভাজলে কম, ভাজলে গ্রামটা হ্যাঁ চলে যায়। তাই মতো আদা রসুনের ভাজাটা আমি না ভাজালে গ্রামটা অনেক সুন্দর। কাঁচা দিস সবজি, কাঁচা দিস আনলে খাইবেন কি না বাবা না না যারা শিক্ষিত মুক্তা কিন্তু আমি কি করবো মুক্তা, এটা তো সব আমার আমি কিন্তু যাই না মুক্তা, তুই জিরাটা দেই বসে তো সবই দিয়ে দেবে ভাই, আমার না কইছিলি দেশে তাহলে সব দে সব দে সব দিয়ে দে। এই যে দিতাছি পানি দে, আমার একটু পানি দে। পানি নাই
তাড়াতাড়ি এটাতে মরিচের গুঁড়া কাঁচা মরিচ মরিচের গুঁড়া কি দিব মরিচের গুঁড়া কি দিব জিগা একটু পানি দিয়া দই করি বাদাম না না কিছু লাগবে না আছে বাবা আছে ওটা কি আবার নষ্ট হবে না এই পোলাওটি নষ্ট হয়ে যাবে হ্যাঁ পোলাওটি নষ্ট হয়ে যাবে আমি পরে খুঁজলাম গুড়া মরিচ কাঁচা মরিচ এটি লয়ে গুঁড়া মরিচ দিব না কাঁচা মরিচ ওটা দিব না এটা দিয়ে দিবি পুরাটা পুরাটা দিয়া দাও পুরাটা রুমা আরো কিন্তু আছে আরেক প্যাকেট আছে দিমু আনমু এই দুইটা দিয়ে দিলে গলে যাব তো এতটি লাগবে না অর্ধেক তুমি দিও টেস্টি তো লাগো টেস্টি তো এই দই টক দই হ্যাঁ হ্যাঁ এই যে এই যে পাইছে রুমা দিয়ে দে খুচুনা কই খুচুনা দেন বাইরে আঙ্কেল আঙ্কেল এই যে আমাদের গোস হয়ে গেছে এই যে এটা এখন নামাইছি এবার আমরা এটাতে রান্না করবো একটু তেল দাও এই যে তেল দিয়ে দিতেছি। কি দেখো তেল তো লাগবে আছে তেল তো বাজারে তো অত দিবি না আছে না দেখেছে আন্টি চালান আড়াই কেজির উপরে দেবে না চাল কিন্তু আড়াই কেজির উপরে দিস আলু মালু আছে না একটু আড়াই না, কেজির হয় নাই, উপরে হয় দিস লাগে লাগে আর লাগে দেখছি চিল্লাই কেন করবে হ্যাঁ চিল্লাই এইটু কইব পানি আনবি না দাও তারপরে আনবেন তারপর আনবো যা গোস জানুন না তারপর চা আলা গোল ডাল গোটা নুসকাস কেন দিয়া দিবি ওম নেই তো নি মনে এটা খরে দে আমাদের টলি দেখাল শুনে তো সবে পিয়ে নিতে ওই মা জেনে বা তো সব একটু উড়া বলাইছে কি মানে তো সবে না Perfect, perfect. মা পিছে তো কি হইছে না পানি দে মা পিছে তো সব করছে পরিমাণ মতো লবণ দিস ইয়া দে এই ঢাকনা দে লবণ দে ভাই লবণ দে তুমি আগে ইয়া মুখ একটু দাও আপা জেনে চলে না হইব না এমনে দিবি না এটা না ভিতরে দে এমনি দে। হ্যাঁ হ্যাঁ দিস না। এমনি দে পানি লাগবো তো না পাঁচশো আইটা লাগবো তো পানি দেই দেই নিচে লাগছে দেখে আপা অল্প অল্প হ্যাঁ যেটুকু লাগছে দেখু দেয় ওইটা বহা দিব সেটা নিয়ে যাবো ওইটা বহা দিব একদম চাইল ওইটাতে দিয়ে দিবা ডাইরেক্ট তেল দিয়া একটু তেল দিবা এটাতে একটু তেল কম আছে ওটা তেল কম কোনে জামাবো একদম এই এই যে ঢাক চাল কবে দাও মনে লাগছে না আচ্ছা তুই আন্টি যা লাগবে তোর কি পারলে বলতে পারিস না বলে রাখছি কেমন লাগছে হ্যাঁ আদি পুষে নয়া কাজু মেহনত করে এই যে এই যে ইচ্ছা থাকবে তো তাপ পায় এই যে আমাদের এক পাতিল হয়ে গেছে প্রায় শোনাছি এই যে আরেকটা বসাই দিছে না তাই না আর লাগবে না
লাগবে বা না আনতে দেখ লাগবে না আনতে ওই ছেলে দেখো ডাক্তার নাই নিতে দেখছো ডাক্তার নেই এখন যা চাইতে আমি দিয়ে আচ্ছা তাহলে ছেড়ে ডাকবো কি দিয়ে ওই ডাকবো কি দিয়ে আমি কয়বার মুখটা ছেলে আনতে তো মুখটা একটু ধরবো আমার জান না বাইরে আমার দেয় এই দেয় রুয়াটা লবণ দেখছি ঠিক আর মানে কি পানি দিছো পানি দিছি আমি একবার আর কমাই দিয়েছো ডিম একদম আবার দিল নালন সরে রুয়া তুই বেশি কমাইছিস এই যে আমাদের এখানে একটা পাতিল আর বাহিরে আরেকটা। এটা আর কতটুকু হবে আর একটু সময় লাগবে 10-15 মিনিট রাখলে হয়ে যাবে কালারটা অনেক সুন্দর হয়েছে। রাতটা অনেক আচ্ছা মাহিয়া পুতে বাসায় সমস্যা নাই দিয়া দে গালা দে রুয়া আম্মু তোমার পায়ে পড়বে। কুরতো তো ছিল না রুমা বলছেন কি করবো আপা কন ওটা লাগা ওরে ধো অমন তো না রোমা যে হুজুর মিলে ধরে রাখে গরম আপা ইটটা মনে হয় এখন আবার একটু দেখা দাম না মনে হ্যাঁ সরে এই যে ইটটা সরে গেছে একটু পানি দে দেন আন্টি উঠে ফেলা এটা দিয়ে দাও দিয়ে দাও তেল দিয়ে দিবা আরে না পানি ডাক্তার কই ডাক্তার রুয়া বাবা দিবে হ্যাঁ যে আমাদের এখানে একটা কমপ্লিট হয়েছে, এটা কমপ্লিট। আর এই যে এটা রান্না চলতেছে, গোসল করে এই যে এটা আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। তারপর বাহিরে আরেকটা পাতিল, ওইটা রান্না করতেছে। আনো আপা যে আমি খালি নিয়ে গেলাম অনেক সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কইতে পারি আপনি দেখুন আপনি আমাদের 3 পাতিল। চাঁদা উঠলা নাই অনুভূতি কি, তোমরা যে 2 পাতিল রান্না করছো আরেকটা চলতেছে? অনেক ভালো, কারণ ভাবতেই পারিনি যে 2 পাতিল এত ভালো হবে, কারণ লাঠির চূড়ায় কোনো দিন রান্না হয় নাই, তো আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে। আর এইটা মানে 3 নাম্বার পাতিলা, দেখি এটা কেমন হয়। 2 পাতিলা ইনশাআল্লাহ এটাও ভালো হবে, ইনশাআল্লাহ এটাও ভালো হবে, আশা করি খুব ভালো হবে। 2টার মতো এটাও পারফেক্ট হবে। কত বড় গাছ হয়ে গেছে আরে বাবা এটা লাগাতে আমাদের রুমে যেটা ছিল রান্নাঘরে, ওইটা এখন লাড়া দিতে আসছে। আল্লাহর মতো অনেক ঝুরঝুরা আর পারফেক্ট হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে। এবার ঢেকে রাখবো, আর একটু হবে তারপর এটা হয়ে যাবে। এবার আমরা আবার বাইরে চলে যাব। এই
এই যে এখানে চু সালাদ কাটাকাটি করতেছে, এই যে শসা, এই যে টমেটো, এগুলো সব কাটবে। আর এই যে লেবু, এই যে লেবু কাটবে, এগুলো সব ধুয়ে তারপরে কাটবে। তারপর আমরা দেখাবো সালাদটা বানানো। আমাদের লাস্ট যে পাতিলটা ছিল বাহিরে, ওইটাও এখন হয়ে যাবে। এই যে 2 পাতিল হয়ে গেছে অলরেডি, আর এই যে এটা লাস্ট, এটাও ঘরে এনে দিয়ে গেছি রান্নাঘরে। সব শেষ হলে তারপরে কমপ্লিট করে দেখাবো। এই যে আমরা বিরিয়ানি প্যাকেট করতেছি, প্যাকেট করে এই যে আমাদের লাস্ট ছিল এটা, এটাও হয়ে গেছে না প্রায় একদম হয়ে গেছে। এই যে লাস্ট ভয় ছিল না, হ্যাঁ মাশাআল্লাহ এটাও একদম পারফেক্ট হয়েছে, কালারটা অনেক সুন্দর আসছে।